দিল্লি ব্লাড ডোনেশনের যে ক্যালেন্ডার করার ভাবনা নিয়ে আজকে একটা বিশেষ সভা ডাকা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। সেখানে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব এবং আমাদের অধিকর্তা যিনি স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিক সহ এবং এনএসএসসি যিনি প্রমুখ সাহেব সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক ছিলেন, বিএসএফ, পুলিশ এবং এনএসএস সহ বিভিন্ন এনজিওরা এসেছেন। উদ্দেশ্য একটি হচ্ছে আমাদের যে রক্তের যে চাহিদা, আমাদের 14টা ব্লাড ব্যাঙ্ক, 12টা সরকারি, 2টো বেসরকারি, আমাদের প্রতি বছর আমাদের 43,000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। সেক্ষেত্রে রক্তের চাহিদা এবং যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য মেনলি রক্তদান শিবির বা রক্ত উৎসব করা, মেনলি সবাইকে রক্তদান উৎসাহিত করা। সেই বিষয়ে বিভিন্ন ডাক্তারবাবুরা, বিভিন্ন অফিসে আধিকারিকরা বক্তব্য রেখেছেন। উদ্দেশ্য একটা হচ্ছে আমাদের রক্তদান যে উৎসব বা শিবিরকে আরও বেশি উৎসাহিত করা, বেশি করে মানুষকে ইনভলভ করা। যত বেশি মানুষকে যত বেশি ক্যাম্প করা যাবে, নাম্বার ক্যাম্প যদি বাড়ানো হয় তবে কিন্তু আমাদের যে রক্তের যে চাহিদা আছে সেটা মেটানো যায়। আমরা দেখেছি নির্বাচনের প্রাক্কাল বা নির্বাচনী পরবর্তী সময় এবং দুর্গাপুজোর সময়, পুজোর সময় দেখা যায় রক্তদান শিবির কম হয়। সেক্ষেত্রে আগে থেকেই একটা ক্যালেন্ডার যদি করা হয়, প্রতিটি ক্লাব, প্রতিটি সংস্থা, বিশেষ করে আমাদের বিভিন্ন এমপ্লয়ি অ্যাসোসিয়েশনগুলি কিন্তু রাজ্যে কিন্তু এই কাজে এগিয়ে আসছে। সবাইকে নিয়ে করা এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যালেন্ডার করা হচ্ছে এবং আমরা বলেছি যে সমস্ত ক্লাবগুলিকে সাথে সঙ্গে ডিস্ট্রিক্ট ওয়াইজ যাতে ইনভলভ করা যায় এবং যত বেশি ক্যাম্প করা যায়। ক্যাম্পের ক্ষেত্রে অনেক ডাক্তারবাবুরা এখানে আলোচনা রেখেছেন, প্রস্তাব রেখেছেন যে ওই বড় করে 50টা ইউনিট যদি হয় বড় ক্যাম্প করার, নয়তো ছোটো ছোটো ক্যাম্পগুলি ব্লাড ব্যাঙ্কে এসে করা, যত আর্থিক সচ্ছল এবং আমাদের যারা স্বাস্থ্য কর্মী ডাক্তারবাবুরা যারা যান। এবং সামনে ডেঙ্গু আছে, ডেঙ্গু আছে আমাদের রাজ্যের একটা নতুনভাবে আগমন, এটা সম্বন্ধে সবাই অভিজ্ঞতা এতটা নেই। কাজে সেক্ষেত্রে রক্তের প্রয়োজনীয়তা অনেক বেশি পড়বে। আর আমাদের ক্যান্সার পেশেন্টের একটা বিশেষ সূচনা আছে যে রক্তের প্রয়োজন যে কারণে হয়। তো আমাদের ডাক্তারবাবুরা আজকে বলছেন, তারাও কিছু সাজেশন রেখেছেন, আমরাও শুনেছি, আমরা পরবর্তী সময় যাতে উৎসাহিত করা যায় সেই ধরনের একটা এবং মেইনলি ক্যালেন্ডার হিসেবে, মানে প্রতিটি আমরা দেখা যায় একটা সময় এখন মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে সবাই রক্ত দিচ্ছেন। তো এটা তো একটা সময়, কিন্তু পরবর্তী ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকের এই আলোচনা সভা এবং নির্দিষ্ট করা আছে কে কখন রক্তদান উৎসব বা শিবির করবে এবং রক্ত আমাদের ব্লাড ব্যাঙ্কগুলিতে যোগান দেবে।